رسول الله يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি আলু দিয়ে ডিম চপ আমি বানাবো। তো আমি এখানে দেখুন, আমি ডিম কেটে নিয়েছি। আমি একটা ডিম 4 ভাগ করে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি এবং লবণ দিয়েছি, এবং পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। ভর্তা মানে মিহিন করেছি। তো এবারে আমি পাখি নই যে আলুগুলো ভর্তা করব। উড়ে যাব আমি ডানাতে মরিচগুলো ভর করে হাতে আমি আরব মুথে সাগর নিব। পাড়ি দিব নেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে সঙ্গে করে নাও নাও ভাই কানে কৃপা করি সঙ্গে করে নাও নাও এবার আমি ভাই পেঁয়াজগুলো কানে নিয়ে নিব। কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই এবারে মক্কা আলুগুলো আমি সম্পূর্ণ মদিনায় ভর্তা মক্কা করে নিব। আপুরা, মদিনায় আমি যেভাবে আলুটা দিয়ে আমি ডিম চপ বানাবো আজকে, তো ঠিক এইভাবে আপনারাও যদি বানিয়ে খান, তাহলে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 6-7 দিন, 1 সপ্তাহ মতো খেতে পাবেন। আর যদি পেঁয়াজটা কাঁচা নিয়ে নেন, তাহলে কিন্তু একদমই খেতে পারবেন না। ওটা সঙ্গে সঙ্গে যেদিন বানাবেন ওই দিনই শেষ করতে হবে, নাহলে গন্ধ উঠানোর সম্ভাবনা থাকবে। যতই নর্মাল ফ্রিজে রাখুন, নষ্ট হবে। তারপরে আমি আলুর ভর্তায় আমি সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব, একটু ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম। এবার আমি আবারও ভালো করে এইভাবে সেনে নেব। তারপরে আলুগুলো আমি ভালো করে ভর্তা করে নিলাম। যেভাবে আমরা ভাত রান্না করে আমরা আলু ভর্তা করে খাই, ঠিক সেইভাবেই আলুটা ভালো করে আপনাদের মনের মতো করে ভর্তা করতে হবে, তাহলে ডিম চপটা অনেক খেতে মজাদার হবে। তো এবারে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি ডিম নিয়ে নিলাম। এবারে আমি ভালো করে ভাঁজ দিয়ে নিব। আলুগুলা নতুন আলু তো আপুরা, আর এখনকার আলু তো অনেক মজা লাগে খেতে, আঠালো আঠালো। দেখুন, সুন্দরভাবে সেভ করে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি আরেকটা ডিমের পিস দিয়ে দিলাম। এবার আবারও আমি আলু ভর্তা দিয়ে আমি ভাজ করে নিচ্ছি। এবার আমি শেপ দিচ্ছি। শেপ দিলে তাহলে ভালো হবে। আর এমনভাবে শেপ করতে হবে যেন কোনো পাশে ফাটালো না থাকে, তাহলে কিন্তু ডিম চপটা ভালো হবে না।
ভালো করে শেপটা দিতে হবে। এই দেখুন হয়ে গেল, কত সুন্দর। আমি এইভাবেই প্রতিটা বানিয়ে নেব। আপুরা, আলুর চপ আমি বানিয়ে নিলাম। এবারে চলুন তেলে ভাজানো যাক।